ছুটির দিনে আমরা টোনাটুনি প্রেম করতে কোথায় যাচ্ছি সেটাই দেখাবো আপনাদেরকে আজকের ব্লগে। দেখতে হবে কিন্তু পুরো ব্লগটি, কোথায় আমরা গেলাম, কি করলাম সারা দিনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বের হয়েছি আজকে আমাদের এখানে খুব সুন্দর একটা জায়গায় যাব, যেটা যাওয়ার আসলে প্ল্যান ছিল আমার আরো 1 বছর আগে থেকে, বাট গত বছর আনফরচুনেটলি যাওয়া হয় নাই। এই বছর যাচ্ছি। আর এই প্লেসটা কিন্তু লন্ডন থেকেও বেশ কাছে। লন্ডনের আপুরা যারা আছেন তারা কিন্তু একবার ফ্যামিলি নিয়ে এখানে এসে ঘুরতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যারা একটু ওই যে সামারে ফ্যামিলি নিয়ে ডে আউট করতে চাচ্ছেন তারা এই প্লেসগুলোতে আসতে পারেন, ভীষণ সুন্দর। আমি তো মানে দেখে এত ভালো লাগছে। আর সেই সাথে সানফ্লাওয়ারও আছে যেহেতু ওখানে, এটা মনে হয় সব থেকে বড় ল্যাভেন্ডার ফিল্ড। তো আজকে আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম দুইজনে মিলে যাব, কারণ সময় হয়ে উঠছিল না। এত দিন ধরে আমি মানে প্ল্যান করছিলাম ওখানে যাব কিন্তু আমাদের দুইজনের যে টাইমিং সেটাই হচ্ছিল না, বাট ফাইনালি আজকে হলো। আর এই তো বের হয়েছি। আপনাদের ভাইয়া পরেছে ল্যাভেন্ডার কালারের টি শার্ট আর আমি একটা হোয়াইট কালার ড্রেস পরছি। জানি না ওয়েদার কেমন থাকে, ছবিগুলো ভালো আসলেই হয়। ছবি তোলার উদ্দেশ্যে আসলে যাওয়া। এমন চকচকে ঝকঝকে আকাশ দেখতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় ছুটির দিন। তো সকালে যদিও এতটা সুন্দর ওয়েদার ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, কারণ ব্রিটিশ ওয়েদার বলে কথা। যদিও সামার, কিন্তু তারপরেও প্রায় কিন্তু মেঘলা হয়ে যায়, একদম অন্ধকার থাকে, ভালো লাগে না। তবে আমরা বের হতে খুব সুন্দর ওয়েদার হয়ে গিয়েছে। আর এই তো দেখতে দেখতে আমরা চলেও আসছি। এটা আমাদের বাসা থেকে 30 মিনিট মতো ড্রাইভ। এটা হচ্ছে অনেক বড় ল্যাভেন্ডার ফিল্ড, এক পাশে হচ্ছে সানফ্লাওয়ার ফিল্ডও আছে। তো আমরা এই যে এখানে গাড়ি পার্ক করলাম, এরপর আমাদেরকে বাকিটা হেঁটে হেঁটে ঘুরতে হবে। এখানে পার্কিংও আছে, আর পার্কিংটা কিন্তু একেবারেই ফ্রি। তো এই তো আমরা চলে আসছি। আর এই যে আমার ডান দিকে যে বুথটা আছে, এখানে হচ্ছে টিকিট করা যায়। চাইলে হচ্ছে আপনারা এখানে এসেও টিকিট পারচেস করতে পারবেন, অথবা অনলাইনেও হচ্ছে এখানে টিকিট করা যায়। সুন্দর ওয়েদার, এত সুন্দর ফুলের ঘ্রাণ পাচ্ছি। ভেতরে যাই, আমি তো আর ওয়েট করতে পারতেছি না ওই দিকটায় যাওয়ার জন্য। ভীষণ ভীষণ সুন্দর, চলেন। তো আমরা যাওয়ার পর দেখলাম এখানে অনেক অনেক মানুষ এসেছে। আর সামার বলে কথা, এখানকার সামারে আসলে সবাই একটু ঘুরতে বেড়াতে পছন্দ করে, এই জায়গাগুলোই আসলে মানুষজন বেশি যায়। তো আজকেও দেখলাম এখানে অনেক মানুষ। আর এটা কিন্তু বিশাল বড় ফিল্ডটা, এটা কিন্তু আস্তে আস্তে এরকম নিচু থেকে উপরের দিকে উঠেছে। তো আমিও আস্তে আস্তে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম, আর হচ্ছে ল্যাভেন্ডার ঘ্রাণ নিচ্ছিলাম। এত সুন্দর, মানে একটা ল্যাভেন্ডার স্মেল মোমো করছিল চারিদিকে। আর সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল। স্মেলটা তো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তা আমি কিছু ফুল তুলে এখানে হাতে নিচ্ছিলাম। এখানে চাইলে হচ্ছে, যেহেতু আমরা টিকিট করে ঢুকেছি, এখানে কিন্তু আপনি চাইলে ফুল সংগ্রহ করে সাথে করে নিয়েও আসতে পারবেন। আর আমি আরও বেশি নিচ্ছিলাম। নর্মালি না ল্যাভেন্ডার ঘ্রাণটা আমার কাছে যদি একটু মানে কম ভালো লাগে, অনেক সময় দেখা যায় না আমাদের ল্যাভেন্ডার স্মেলের কোনো কিছু আমি এত বেশি পছন্দ করতে পারি না। তবে এখানে যাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এত রোদ, প্রথমে দেখলাম যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কিন্তু এরপর কিন্তু প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল। আর আমি আর আপনাদের ভাইয়া হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখান থেকে আমরা আস্তে আস্তে এখন উপরের দিকে যাচ্ছিলাম একটু। ওই পাশে সানফ্লাওয়ার গার্ডেনও আছে, আর সানফ্লাওয়ারগুলো এখনো ফুটে নাই, মানে এখনো সিজন শুরু হয়নি। আর ল্যাভেন্ডারও নাকি ওরা কি বললো অনেক, যে আরো কয়েকদিন পরে মানে প্রপারলি এই সাইডের গুলো আর কি, আমরা যে সাইডে আছি এগুলো কিন্তু জাস্ট ফুটতেছে। দেখা যাবে যে এই উইক থেকে সানডে থেকে এটার জন্য ওরা ই করবে। বাট অনেক সুন্দর, ভালো লাগে আসলে সামারে না এই দেশের এটাই সুন্দর, যেখানেই যাবেন সুন্দর সুন্দর সবকিছু, বাট ওয়েদারটা যদি ভালো থাকে আর কি। আমি কিছু ল্যাভেন্ডার নিছি, আর কিছু তুলবো। এগুলা বাসায় নিয়ে রাখলে এত সুন্দর স্মেল দিবে। আর এই পুরো ফিল্ড জুড়েই ল্যাভেন্ডার স্মেলে মোমো করতেছে। আমি ছোটবেলা থেকেই আসলে অনেক বেশি ঘুরতে বেড়াতে পছন্দ করি। এরকম সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার আমার খুবই শখ, আর সেই সাথে ছবি তোলা। আর এখন যেহেতু আমি টুকটাক ব্লগ করি, তো ব্লগের সেই সুবাদে দেখা যায় যে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। এই জিনিসগুলোই আসলে মেমোরি হয়ে থাকে। এই তো দেখেন ঘুরে চলে আসছি। তবে এই যে আজকের দিনের এই ফটো বা ভিডিও, এগুলোই আসলে থাকবে।
তো এগুলো সংগ্রহ করতেও আমার কাছে বেশ ভালো লাগে। আর এই যে এখন যে হাঁটছিলাম না, এত সুন্দর ভিউ আর এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি অনেক সুন্দর করে। আপনাদের ভাইয়ারও কিন্তু ঘুরে বেড়ানোর খুব শখ, ওরও খুব পছন্দ করে আমার সাথে এরকম ঘুরে বেড়াতে। তো আমরা দুইজনেই যেহেতু ঘুরতে পছন্দ করি, তাই দেখা যায় যে আমাদের ছুটির দিনগুলো আমরা বেশিরভাগ সময় এখানে ওখানে চলে যাই। আর এখন তো সামারের দিনগুলো আমি একদমই নষ্ট করতে চাই না, ছুটির দিনগুলো। ওকে বললে ও রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, বাট সমস্যা হলো আমাদের দুইজনের টাইমিং। দেখা যায় যে ওর অফ থাকে তো আমার জব থাকে, বা আমার জব থাকে তো ও অফ থাকে, এরকম একটা অবস্থা। আর এই তো দেখেন ওদিকে আমি ল্যাভেন্ডার ফিল্ডটা ঘুরে এই সাইডে চলে আসছি সানফ্লাওয়ার গার্ডেনে। মনটাই খারাপ হয়ে গিয়েছে এখানে এসে, একটা সানফ্লাওয়ারও আমি মানে দেখা পাইনি। আমি জাস্ট খুঁজছিলাম যে অ্যাটলিস্ট একটা তো ফুল দেখি যেটা কিনা ফুটে আছে, একটাও আমি ফোটা ফুল কোথাও দেখতে পাচ্ছিলাম না। তো আপনাদের ভাইয়াকে আমি খুব আফসোস নিয়ে বলতেছিলাম, ও বললো যে সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আবার আসবো যখন সানফ্লাওয়ারগুলো হচ্ছে ফুটবে। তো দেখা যাক, সেই আশাই আছি আবার কবে টাইম মিলে, নাকি আবার হচ্ছে এগুলা ফুটতে ফুটতে দেখা যাবে যে আমাদের টাইম না মিললে তো আর যাওয়াই হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো লাগছে। আর এই দেখেন অবশেষে একটা ফুল খুঁজে পেয়েছি আমি, কোনো রকম ফুটেছিল। আর সবগুলো তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এখন যেহেতু ইংল্যান্ডে সামার হলিডে চলতেছে, মানে স্কুল হলিডে, তো আপুরা চাইলে কিন্তু চলে আসতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে, এই জায়গাটা বেশ এনজয় করতে পারবেন। এত বড় ল্যাভেন্ডার ফিল্ড ঘুরে আমরা একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল, তবে এখানে বসার পর বেশ ভালো লাগছিল, কারণ একটা বাতাস ছিল। যদিও এখানে রোদ থাকলেও খুব বেশি একটা গরম লাগে না, কারণ সেই সাথে হালকা একটু বাতাস থাকে। তো আপনাদের ভাইকে বললাম যে এখন একটু রেস্ট নেই, কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ, আর হাঁটতে পারছিলাম না। আর এরপর চিন্তা করতেছে এখান থেকে আইসক্রিম খাবো। এখানে দেখলাম যে ল্যাভেন্ডার ফ্লেভারের হচ্ছে আইসক্রিম বিক্রি করে। যদিও আমি ভেবেছিলাম যে এটা ল্যাভেন্ডার ফ্লেভারের হবে, বাট এটা ল্যাভেন্ডার ফ্লেভারের ছিল না, জাস্ট কালারটা ল্যাভেন্ডারের ছিল। তো আমি এখানে একটু বসে দেন যাব হচ্ছে আইসক্রিমটা নেওয়ার জন্য, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কেউ যদি আমার ভিডিও দেখে আপনারা জান, আপনারা কিন্তু অবশ্যই আইসক্রিমটা ট্রাই করবেন, কারণ আমার কাছে এখানে বসে আইসক্রিমটা খেতে খুবই ভালো লেগেছে এবং আইসক্রিমটার টেস্টটাও বেশ ভালো ছিল। তো এই তো আমরা আইসক্রিমটা নেওয়ার জন্য এখানে ওয়েট করছি, অলরেডি আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে। আর এই তো আমার আইসক্রিম কিন্তু রেডি। দেখেন আইসক্রিমের কালারটা একেবারেই ল্যাভেন্ডার কালারের আইসক্রিম। তো আমি তো ফার্স্টে দেখে ভাবছিলাম যে এটার টেস্ট নিশ্চয়ই ভালো হবে না, কারণ ল্যাভেন্ডার ফ্লেভারের যদি হয় তাহলে তো একদমই আমি খেতে পারবো না, কারণ আপনাদের তো বললাম এই ল্যাভেন্ডার টেস্টের কোনো কিছু বা ল্যাভেন্ডার স্মেল, আমি কোনো প্রোডাক্টে যদি ল্যাভেন্ডার স্মেল থাকে সেটা আমি নিতে পারি না। তবে এখানে যাওয়ার পর ফ্রেশ ল্যাভেন্ডার স্মেলটা আমার কাছে বেশ ভালো লাগেছে। এমনিও রাস্তাঘাটে যদি কোথাও আমি ফ্রেশ ল্যাভেন্ডার দেখি, সেই স্মেলটা আমি নিতে পারি, তবে কোনো প্রোডাক্ট বা এই যে কোনো খাবারের ফ্লেভারের ল্যাভেন্ডারটা আমার ভালো লাগেনি। তো আমি যে আপনাদের ভাইকে এটাই বলতেছিলাম যে অনেক নিলাম তো মনে হয় না টেস্ট ভালো হবে। তো ও বলতেছিল আচ্ছা টেস্ট করে দেখো, নিছো তো খাওয়ার জন্যই। তো এরপর খেয়ে তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। একটা ফিল্ডে এসে যদি ল্যাভেন্ডার আইসক্রিমই না খাওয়া হয়, এটা হচ্ছে ওদের স্পেশাল আইসক্রিম। কেমন টেস্ট অনেক মজা। আমি রং টেস্ট অনেক মজা। গলে যেতেছে কিন্তু। কারণ অনেক গরম না এখানে, তুমি একটু ট্রাই করো। তো আইসক্রিম খাওয়া শেষ করে আমি এখন যাচ্ছি হচ্ছে ল্যাভেন্ডারের একটা গিফট শপ আছে এখানে। এখানে অনেক রকমের জিনিসপত্র ওরা বিক্রি করে ল্যাভেন্ডার থেকে তৈরি বা ল্যাভেন্ডার ফ্লেভারের। এই জায়গাটায় বসেও কিন্তু ওই পাশে খুব সুন্দর ল্যাভেন্ডার ফিল্ডের ভিউ পাওয়া যায়। এটার ঠিক অপোজিটেই হচ্ছে পুরো ফিল্ডটা, আপনারা নিশ্চয়ই গ্লাসটাই দেখতে পাচ্ছেন। আর এরপর তো আজকের মতো ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিব। তো লাস্টে একটু গিফট শপটা ঘুরে গেলাম। এটার ভেতরে যদিও ভিডিও করা যায় না, তা না হলে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করতাম। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি।